ইমোতে আপনার পারমিশন ছাড়াই গ্রুপে অ্যাড দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গাইস, আপনারা অনেক সময় দেখবেন যে আপনার ইমো অ্যাকাউন্টে হচ্ছে আপনার পারমিশন ছাড়াই অনেকে করে কি আপনাকে ইমোর ভিতর অ্যাড দেয়। অ্যাড দেওয়ার পর ওই গ্রুপ থেকে কিন্তু হচ্ছে বারবার নোটিফিকেশন চলে আসে, মানে বিরক্তকর নোটিফিকেশন চলে আসে। সো আপনি চাইলে কিন্তু হচ্ছে আপনার অনুমতি ছাড়া কিন্তু হচ্ছে অন্য কেউ আপনার ইমোতে কিন্তু হচ্ছে গ্রুপে অ্যাড দিতে পারবে না। সো এটা কিন্তু হচ্ছে ইমো একটা আপডেটের মাধ্যমে এই সেটিংসটা নিয়ে আসছে। সো গাইস, আপনি এটা কিভাবে বন্ধ করবেন সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাই দিব। সো গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস, অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গাইস, এটা অফ করার জন্য প্রথমত আপনি কি করবেন, আপনার ইমোজি অ্যাপসটি এটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখান থেকে হচ্ছে দেখেন, প্রথমত আপনাকে কিন্তু হচ্ছে অনেকেই করে কি গ্রুপে কিন্তু অ্যাড দিয়ে ফেলে। সো এই সেটিংসটা অফ করার জন্য প্রথমত আমরা কি করব, উপরে দেখতে পাবো হচ্ছে আপনার ইমোর যে লোগো দেখতে পাবেন বা আপনার ইমোর যে আইডিটা বা প্রোফাইল যেটা দিয়ে রাখছেন সেখানে ক্লিক করবেন। সো বা পাশে উপরে দেখতে পাবেন। সো তারপরে এরকম অপশন চলে আসবে। তো এরপর এখানে নিচে একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে অপশন। গাইস, এখান থেকে প্রত্যেকটি ইমো অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটা আপনারা পেয়ে যাবেন। সো গাইস, এখান থেকে কি করবেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন, দেন এরকম অপশন কিন্তু চলে আসবে। সো এরপরে এরকম আসার পর আপনি যদি স্ক্রল ডাউন করে একটু নিচে আসেন, তো নিচে আসার পরে কিন্তু এই সেটিংসটা আপনারা পাবেন। মানে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে গ্রুপ নামে অপশন। সো এখানে দেখতে পাচ্ছেন গ্রুপের অপশন। গাইস, এখান থেকে যখন আপনি এই গ্রুপ অপশনে ক্লিক করে দিবেন, দেখেন গাইস, এখান থেকে আমরা কি করব, এই গ্রুপের অপশনে ক্লিক করব। তো করার পর এটা কিন্তু হচ্ছে ডিফল্ট ভাবে এভরিওয়ান দেওয়া থাকে। সো এভরিওয়ান দেওয়ার ক্ষেত্রেই কিন্তু হচ্ছে আপনাকে গ্রুপে অ্যাড করে, আপনার পারমিশন ছাড়াই কিন্তু হচ্ছে গ্রুপে অ্যাড করে। সো এখানে কিন্তু হচ্ছে তিনটা সেটিং আছে, মানে হচ্ছে মোটামুটি চারটা সেটিং আছে। সো চারটা সেটিংস আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো প্রথমত দেখেন এভরিওয়ান। তো এভরিওয়ানটা দেওয়া থাকলে হচ্ছে প্রত্যেকে আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। এবং নিচে কিন্তু আরেকটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে মাই কন্টাক্টস একটা অপশন। সো মাই কন্টাক্টস যদি এটাতে টিক দিয়ে রাখেন, তাহলে কিন্তু হচ্ছে আপনার মাই কন্টাক্টসে যেই ফ্রেন্ডগুলো আছে যাদেরকে আপনি সেভ করে রাখছেন তারাই শুধু হচ্ছে আপনাকে গ্রুপে অ্যাড দিতে পারবে। তো এটা ক্লিয়ার। তারপর এখানে কাস্টম আছে। সো কাস্টম অপশন যদি ক্লিক করেন, করার পর এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে এখান থেকে যেই আইডিগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন, সেই আইডি থেকেই হচ্ছে আপনাকে শুধু গ্রুপে অ্যাড দিতে পারবে। তো এটা দিয়ে যদি ডান করে দেন, শুধু এখান থেকে মানে কাস্টমে যাদেরকে আর কি দিয়ে রাখবেন, যে আইডিগুলো সিলেক্ট করে রাখবেন, তারাই কিন্তু আপনাকে শুধু গ্রুপে অ্যাড দিতে পারবে। আশা করি ক্লিয়ার। সো তারপর নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে নোবডি। তো আপনি দেখতে পাচ্ছেন নোবডির অপশন। সো নোবডিতে যদি আপনি টিক দিয়ে দেন, গাইস, আপনি চাইলে হচ্ছে নোবডি দিয়ে রাখতে পারেন। এখান থেকে নোবডিটা আপনি কি করবেন, সিলেক্ট করে দিবেন, তাহলে হচ্ছে আর অন্য কেউ হচ্ছে ইমো থেকে অ্যাড দিতে পারবে না আপনার গ্রুপে। কিন্তু হচ্ছে এই অ্যাড দেওয়ার যে ঝামেলাটা বা গ্রুপে অ্যাড দেয়, তো এটা কিন্তু আর কেউ দিতে পারবে না। সো আপনি চাইলে হচ্ছে নোবডি দিয়ে রাখতে পারেন। আশা করি গাইস ক্লিয়ার হতে পারছেন যে গাইস আপনার অনুমতি ছাড়া কিন্তু হচ্ছে এখন থেকে আর অন্য কেউ কিন্তু গ্রুপে আর অ্যাড দিতে পারবে। আশা করি গাইস এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন গাইস, অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।